আরেকটু ট্রায়াল বেশি দিতেন, আরেকটু খুঁতখুঁতে ছিলেন। প্রথমত আমি ভেবেছিলাম যে সময় আরেকটু বেশি পাবো, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমি কনফিডেন্ট যে আমি ওনাকে যেরকম দেখাতে চাচ্ছি সেটাতে আমার কোনো ডাউট নেই, ছিল না যে আমি হয়তো ওনাকে প্রপার লুক দিতে পারবো না। বাট ফিটিং নিয়ে ট্রায়াল এরর হতে পারে, এটা নিয়ে আমি একটু ওয়ারিড ছিলাম। কারণ সাকিব ভাইয়ের একই সময়ে অন্য একটা শুটিংও চলছিল, সো ওনার সাথে টাইম মিলানো, ওনাকে একটা ট্রায়াল করিয়ে আবার সেই ট্রায়ালটা মানে চেক করানোর কি সময় পাবো কি না, এটা বড় চ্যালেঞ্জ ছিল। তারপর মেইনলি আসলে সময়টাই। আর আমি প্রথমে ভেবেছিলাম, এর আগে আমার ওনার সাথে কাজ করার মানে অভ্যাস আছে কিছুটা, একবার আর একটা শ্যুট করেছিলাম। সো ওই সময় উনি আরেকটু ট্রায়াল বেশি দিতেন, আরেকটু খুঁতখুঁতে ছিলেন। আমি ভাবছিলাম যে এত কম সময়ে যদি মানে হোয়াট ইফ উনি বলে যে আমি এই কাপড়টা পছন্দ করছি না, এই স্টাইলটা পছন্দ করছি না। সো আমি যখন ওনার সাথে ফার্স্ট মিটিংয়ের জন্য মেজারমেন্টস অ্যান্ড প্রথম প্রেজেন্টেশন নিয়ে কথা বলতে গেলাম, তখন আমি দেখলাম উনি বললো যে ভালোই হবে, যা হবে ভালো হবে, জাস্ট মেজারমেন্টটা নিয়ে আমাকে একটু সাফিয়া ট্রায়াল দেওয়ার একদিন আগে। আমি বললাম জি, সেটা তো অবশ্যই ভাইয়া। একদিন আগে তার মানে কি, আমাদের হাতে আছে 5 দিন। সো 5 দিনের মধ্যে 4 দিনের মধ্যে সবকিছু রেডি করতে হবে।